পূর্ব পবিত্র জায়গায় আল্লাহ ঠিক আমাদের ডাকে সাড়া দিবেন। ওই জন্য এই ভয় দেখিও না। যারা চাইছে ইসলামকে মিটিয়ে দেবো, আল্লাহর কসম করে বলছে কিয়ামতের সকাল পর্যন্ত ইসলামকে মিটানো যাবে না। যারা বলছে কোরআনকে মিটিয়ে দেব, শুনেলেন পৃথিবীর তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন, আপনারা রেডি থাকুন। পৃথিবীর ইতিহাস বলছে অটোমান সাম্রাজ্যের পতন ঘটেছিল লাল সাগর থেকে। ক্ষমতা নিল কে? ইতালি সাম্রাজ্য। ইতালির পতন ঘটলো লাল সাগর থেকে, ঘটালে কে? আমেরিকা। ইনশাআল্লাহ আমেরিকার পতন ঘটতে চলেছে লাল সাগর থেকে। গোটা বিশ্বে ইসলাম ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ফিলিস্তিনি মাজলুম, গাজা মাজলুম ভাইদের রক্ত চাই যাবে না, তাদের শহীদের রক্ত এর বদলে আল্লাহ তাআলা ফিলিস্তিনের আল আকসা মসজিদে ইনশাআল্লাহ ইসলামের ঝান্ডা উড়বে। জোরে বলুন ইনশাআল্লাহ। ভয়ের কিছু নেই। কোরআনকে যারা মিটাতে চাইছে, আল্লাহর কসম করে বলছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব কে দিয়েছে? সকলে বলুন। একমাত্র দেখুন এই কলকাতার বুকে মুসলমানদের যুবক যুবতীরা পার্ক সার্কেসে, ধর্মতলায়, ইডেন গার্ডেনের সামনে, চিতপুরে 25শে ডিসেম্বর ক্রিসমাস পালন করেছে মুসলিমদের যুবক যুবতীরা। আর এরা কেউ অশিক্ষিত নয়, সব কলেজ আর ইউনিভার্সিটির পড়ুয়া, শিক্ষিত ছেলেরা, শিক্ষিত যুবতীরা। কেন? এ তো কোরআন কেউ মানে না, আল্লাহ কেউ মানে না, আর মৌলবীকে তো মানেই না। এরা বলে এরা মাদ্রাসা ছাপ, মৌলবীরা কি জানি। আপনাদের ঘরের সামনে এত বড় মাদ্রাসা আমি গিয়েছিলাম, আল্লাহর কৃপা এই এলাকার জন্য এই মাকালগাছা মাদ্রাসা আল্লাহর রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত, এত বড় মাদ্রাসা যেখানে বুখারী পর্যন্ত পড়াশোনা হচ্ছে, আলিমের দ্বীন তৈরি হচ্ছে, হাফিজে কোরআন, কারি মুফতি তৈরি হচ্ছে। আপনাদের জন্য আল্লাহর কৃপা। আপনারা ইমানদারির সঙ্গে বলবেন, এই মাদ্রাসা থেকে কোনোদিন শুনেছেন মাদ্রাসার বাথরুম থেকে সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে? কথা বলবেন ইয়েস আর নো। শুনেননি? কোনোদিন শুনেছেন মাদ্রাসার বাথরুম থেকে নিরোধ পাওয়া গেছে? কোনোদিন শুনেছেন মাদ্রাসার বাথরুম থেকে মদের বোতল পাওয়া গেছে? আমাদিকে মাদ্রাসা ছাপ যারা বলো, এই মৌলবী দিকে আর মাদ্রাসা তালবিরিন দিকে যারা মাদ্রাসা ছাপ বলে, সেই শিক্ষিত দিকে সব দান করে দিয়ে যাচ্ছি। আমি বলিনি, মিডিয়া বলেছে। খুলে দেখো ইউটিউব আর ফেসবুক। কয়েক মাস আগে কলকাতার পশ্চিম বাংলার সব থেকে বড় বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে ডিপ্রেশনে এসে আত্মহত্যা করেছিল। করেছিল না করেনি? তার সঙ্গে র্যাগিং করা হয়েছে, তাকে ন্যাংটো করে নাচানো হয়েছে, ছেলেটা আত্মহত্যা করেছে। এই মাকালগাছা মাদ্রাসায় 400 থেকে 500 ছাত্র আছে। আপনারা বলুন, একটা ছাত্রের বাবা বলুন, সিনিয়র ছাত্ররা যারা বুখারী, তিরমিজি, আবু দাউদ পড়ে, যারা মিশকাত শরীফ পড়ে, এই ছাত্ররা জুনিয়র ছাত্রদিকে ন্যাংটো করে নাচিয়েছে। প্রমাণ দিতে পারবেন? আমি ইয়াসিন শওকতের বেটা, এইখানেই জুতোর মালা পরে আমি বাড়ি যাব বর্তমান, বাইক ক্যামেরা চালিয়ে। প্রমাণ দিতে পারবেন না। কেন? আমরা তালবিল ইলম দিকে এই আদর্শ দেই না। আমরা আদর্শ দেই ছোটকে স্নেহ, বড়কে শ্রদ্ধা। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোটকে স্নেহ করো, বড়কে শ্রদ্ধা করো। শুনেলেন মিডিয়াওয়ালারা বলছে, আমরা বলিনি। এবিপি নিউজ, জিটিভি বাংলা, সুমন, আজ তাকে, সুমনের নাম শুনে নেই? সুমন বলে একটা ছেলে খুব ভালো খবর পড়ে। কোথায় বাড়ি? বেবিয়াই বাড়ি। এই ছেলেটা খবর পড়ছে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এটা যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিদ্যালয়ের হোস্টেলের বাথরুম থেকে সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে, হোস্টেলের বাথরুম থেকে মদের বোতল পাওয়া গেছে, হোস্টেলের বাথরুম থেকে নিরোধ পাওয়া গেছে। কলকাতার প্রশাসন সিসি ক্যামেরা লাগাতে গেছে। এই নোংরা ছাত্ররা আন্দোলন করতে নেমেছে রাস্তার উপরে, সিসি ক্যামেরা লাগাতে দেবো না। কেন? তাহলে আমরা জিনা করতে পাবো না, ব্যভিচার করতে পাবো না, মদের আড্ডাখানা বসাতে পাবো না, জিনার আড্ডাখানা বসাতে পাবো না। আল্লাহর কসম করে বলছি,
আমাদের তালিব ইলমরা ক্লাসে বসলে আমরা আমাদের তালিব ইলমকে শিক্ষা দিই ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আগে চলুন, 25শে ডিসেম্বর আমরা অনেকে মনে করি এটা হচ্ছে ঈসা নবীর জন্মদিন। ভাবি না ভাবে না? যারা ভাবেন তারা মূর্খর জগতে বাস করছে। খ্রিস্টানরা এই দিনটা ঈসা নবীর জন্মদিন বলে পালন করে না, তারা বলে মেরি ক্রিসমাস। আজকের দিনে আল্লাহ বেটা জন্ম দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা আহলে কিতাব ছিল, বেরিয়ে গেছে সেই দিনে যেদিনে বলেছেন ঈসা আল্লাহর বেটা, সেই দিন থেকে তারা বেরিয়ে গেছে। সেই জায়গায় মুসলমানরা যোগদান করে, মুসলমানদের যুবক যুবতীরা, এরা বলে আমরা শিক্ষিত। পশ্চিমী দুনিয়াকে যারা ফলো করছো, আজকে আমার বয়ান শুনে যাও। পশ্চিমী দুনিয়ার হিস্ট্রিটা খুলে তোমাদের সামনে রেখে দিয়ে যাচ্ছি। আর ইউটিউব আর ফেসবুক খুলে, গুগল খুলে সার্চ করে নিবে ইয়াসিন সাহেব মিথ্যা বলে গেল না সত্য। একটা একটা করে এই পশ্চিমী দুনিয়ার গোপন তথ্যগুলো আপনাদের সামনে রেখে যাচ্ছি। আমার মিশন শুরু হয়েছে। আমাদের যে যুবক যুবতীরা পশ্চিমী দুনিয়াকে ফলো করতে লেগেছে, এদিকে পশ্চিমী দুনিয়া থেকে সরিয়ে নিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের পথে নিয়ে আসা। সকলে জোরে বলুন নিয়ত করুন ইনশাআল্লাহ। আমার ভাই, এই 25শে ডিসেম্বর দেখুন আমাদের কত যুবক, কত যুবতী, কত সাধারণ মানুষ 1 জানুয়ারি পিকনিক করতে যায় না? আপনাদের এলাকার ছেলেরা করে না? কথা বলে। এবং শুধু পিকনিক নয়, তার সাথে সর্ব বড় পাপ যেটা করে সেটা হচ্ছে ওই খানার সঙ্গে আর একটা করে বোতল অ্যাড করে, মদের বোতল। এরপর বলবে হুজুর প্রমাণ দেন 1 জানুয়ারি কেন পালন করা যাবে না, 25শে ডিসেম্বর কেন মানব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরা ফাতিহার একবারই লাস্ট আয়াত, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুম মানে ইহুদি, আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। যারা কলেজের পড়ুয়া আছেন, স্কুলের পড়ুয়া আছেন, আমাদের দেশে প্রত্যেকটা স্কুলে একটা পরব পালন করা হয়, সেটা হচ্ছে 1 এপ্রিল। এপ্রিল ফুল পালন করা হয় না? জিজ্ঞেস করুন। তুমি তোমার হেডমাস্টারকে বলবে, প্রফেসরকে বলবে, স্যার 1 এপ্রিল তো পালন করছে এপ্রিল ফুল, কিন্তু এর হিস্ট্রি বলুন, এর ইতিহাসটা একবার বলে শোনাও। তোমার প্রফেসরের হিম্মত নেই, তোমার মাস্টারের হিম্মত নেই। এই 1 এপ্রিলের হিস্ট্রি বলি, এই হিস্ট্রিটা জুড়ে আছে স্পেনের সঙ্গে। স্পেন দেশটা কোনো খ্রিস্টানদের দেশ ছিল না, নাসারতের দেশ ছিল না। ওই দেশটা ছিল মুসলিম রাষ্ট্র। পৃথিবীর দুটো প্রথম সভ্যতা, 1 নম্বর পৃথিবীর প্রথম সভ্যতা, পৃথিবীর ইতিহাস খুলে দেখলেন মিশরের মুসলিম সভ্যতা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি কেউ সভ্যতা জানতো না। পৃথিবীর দ্বিতীয় সভ্যতা, সেটার নাম হচ্ছে স্পেনের মুসলিম সভ্যতা। এই সভ্যতাটা ধ্বংস করলে কারা? এক শ্রেণীর মুসলমানরা। আজকে আপনি দেখতে পাবেন, বলে দিই, আমাদের মতো মৌলবি 100টা ইয়াসিনের মতো মৌলবি ধরা পড়বে, সমাজকে ধোঁকা দিচ্ছে, প্রতারণা দিচ্ছে। আমি মোবাইলে দেখলাম, একজন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, অমুসলিম ভাই, তুমি যে বড় বড় কথা বলছো রাম মন্দির নিয়ে, বাবরি মসজিদ নিয়ে, আমি বললাম ভাই আমি একবারও তোমাদের কোন ধর্মের কথা বলি নাই, আমি আমার মসজিদের কথা বলেছি। তো সে ফটো পাঠিয়েছে, কয়েকটা জিলাপি হুজুর আর গুটকাখোর হুজুর ইউপির। আমি তাদের নাম রেখেছি গুটকাখোর। কেন? তারা ঈমান বিক্রি করে খায়, মাথায় তিলক লাগাচ্ছে, 5 তাল্লা টুপি পরে আছে। তারা কারা? বলে এরা আহলে সুন্নাতুল জামাত। বলে আহলে শয়তানের দল। এটা আহলে সুন্নাত নয়, আহলে শয়তানের দল। গলায় পাগড়ি, মাথায় পাগড়ি, উঁচু টুপি, কপালে তিলক লাগাচ্ছে একটা হিন্দু ভাইয়ের কাছে। আর এরা বলছে হাম হিন্দু মুসলমান भाई भाई है। ये हम भी सोचते हैं, इसमें कोई शक नहीं।
लेकिन अल्लाह की कसम আল্লাহর কসম করে বলছি শুনে যান যারা মনে করবেন আমরা ভাই ভাই কথাটা ঠিকই আছে মানুষ হিসাবে ভাই ভাই কিন্তু কোরআন বলছে লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা তোমরা দুটো নৌকায় পা দিবে না তুমি মৌলবি হয়ে যখন তিলক লাগিয়েছো শুনে নিন এক শ্রেণীর আলেমকে তাদের গিরবানটা ধরে বিনা হিসাবে জাহান্নামে ফেলা হবে এক শ্রেণীর হুজুর দিকে বিনা হিসাবে জাহান্নামে ফেলা হবে যদি বলেন কোরআনের দলিল দেন আপনাদেরকে বলে দিই আপনি বলবেন হুজুর কোন হুজুরের কথা শুনবো আপনাদের এখানে বাজার আছে না নাই মাখাল কাছে সবজি বাজার নাই সকালবেলা সবজি বিক্রি হয় না আচ্ছা আপনি যদি সবজির হাটে গিয়ে কে কে আছেন হাত তুলেন তো কানা বেগুনগুলো কিনে কানা বেগুন কেউ কিনবে বেগুনটাকে ঘুরিয়ে দেখে নেবেন মালটা কানা কিনা কেন যদি ভুলেও কানা বেগুন নিয়ে আসেন বউ বলে তুমি কানা নিকি গো দেখতে পাওনি বলবে না বিবি বলবে আপনি বেগুনটা ঘুরিয়ে দেখে নেবেন কানা বেগুন কিনবেন না টমেটো কিনতে গেলে দেখে নেবেন টমেটোটা গলা কিনা মাছটা কিনতে গেলে দেখবেন পেটটা টিপে মাছটা ভালো কিনা তোমার বিবেক মাছ চিনে গেল তোমার বিবেক বেগুন চিনে গেল তোমার বিবেক টমেটো চিনে গেল আর তুমি পচা হুজুরটা চিনতে পারো না গুটকা খোরটাকে চিনতে পারো না তুমি ভালো করে চিনতে পারলে না যে ধোঁকা দিচ্ছে কোরআন শুনলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম কোরআন হে নবী বলে দাও তোমাদের মধ্যে কিছু এমন হুজুর থাকবে আলেম থাকবে যারা নিজেদের পেট ভরাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেবে তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত হুজুর দিকে মৌলবি দিকে কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করে দেব এরা কঠিন আযাবে লিপ্ত হবে ওই জন্য আপনাকে বেগুন চিনার মতো হুজুরও চিনতে হবে আমাদের দেশের লোক নামাজ পড়ে না রোজা রাখে না ভালো কাজ করে না কেন আমাদের মতো মৌলবীদের জন্য আর সাধারণ লোকের দোষ না আমরা বলছি চিন্তা নাই দুনিয়াতে যতগুলো পাপ করবি কর গাঁজা খা মদ খা যা পাপ করবি কর জিনা কর অসুবিধা নাই মরে গেলে আমাকে দাওয়াত দিবি মিলাদ পড়িয়ে জান্নাতে দেব হ্যাঁ 3 বোতল মদ খেয়ে মরে গেছে বসিরহাটে অ্যাক্সিডেন্ট হয়ে বলে চিন্তা নাই তো ইয়াসিন হুজুরকে দাওয়াত দে আমি এলাম দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছেন পোলাও খাইয়েছেন পরোটা খাইয়েছেন আমাকে দোয়া করতে দিলেন আমি দোয়া করছি আল্লাহ আমাকে হায়ার করে নিয়েছে 3 বোতল মদ খেয়ে মারা গেছে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে 5000 টাকা দিবে আর বাপকে যা হোক করে জান্নাতে দিতে হবে সে হুজুর কেলানি খাবে না কথাটা বুঝতে পারেন কথাটা গায়ে লাগা ভাববেন আমি আমার বাপের ডায়েরি থেকে দলিল দেব না শুনলেন যারা ভাবছেন অন্যায় করার পরেও জান্নাতে চলে যাব আজকে তো এটার জন্য ইমামকে বাপের গোলাম মনে করার কারণে আজকে মানুষ মুসলমান আজকে বিপদে পড়েছে ইমামরা হক কথা বলতে পারে না আমার জলসা যারা ইউটিউব আর ফেসবুকে শুনে তারা বলে ইয়াসিন হুজুর দারুণ হক কথা বলে ওরে নেব খারাপ তোর ইমামও হক কথা বলতে পারবে পাওয়ার অফ ব্যাটানিটা তোর ইমামের হাতে দে মাইক চলে যাবে ইমাম হক কথা বলবে যে শুনে বরদাস্ত করতে পারবে সে নামাজ পড়বে নাইলে তোমার আসার প্রয়োজন নাই যদি সুদের বয়ান না শুনতে পারো মদের বয়ান না শুনতে পারো লটারির বয়ান না শুনতে পারো গাঁজার বয়ান না শুনতে পারো তাহলে ইমামকে কিসের জন্য রেখেছো কথাটা বুঝতে পারেননি ইমাম সাহেব সুদের বয়ান করলে সুদখোররা তারপরের দিন পেছনে লেগে যায় তাড়িয়ে দেয় ইমামকে ঠিক বললাম না ভুল বললাম আমার কাছে প্রুফ আছে আমার বর্তমান জেলার কথা বলবো 24 পরগনার নয় ইমাম সাহেব সুদের বয়ান করেছে জুম্মার দিনে রাত 12টায় ইমামের কামরায় ঢুকেছে দরজাটা খুলেন কি ব্যাপার বলে হুজুর দরকার আছে ঢুকেছে বলে আর প্রত্যেকে কোনোদিন সুদের বয়ান করলে আপনাকে এখানে এসে মার্ডার করে দিয়ে যাব
এই কওমের কখনো উন্নতি হতে পারে? এদিকে মুসলমান বলা যাবে যারা অন্যায় করার পরে আলেমের কলার ধরে দেবে দেয়। আমি ইয়াসিন বলে যাচ্ছি, আমাকে যেদিনে যে স্টেজওয়ালারা বলবে দাওয়াত দিয়ে হুজুর এই বক্তব্য দিতে পারবেন না, আমার এলাকায় দোষটা আছে, আমার গাড়ি রেডি থাকে, আমি খাওয়ার উপর ওয়া করি না, আল্লাহর কৃপায় টাকার উপর ওয়া করি না, নামবো গাড়িতে চাপবো বাড়ি পালিয়ে যাব, তুমি না শুনলে আর কেউ শুনবে আমার বক্তব্য। অনেকজন মনে করে তোকে কেউ দাওয়াত দিবে না, আমার তো 25 সালের ডেট বুক চলছে, আমি কি করব? তার মানে হক কেউ শুনতে চায়, তুমি শুনতে দাও না, তুমি বুঝতে দাও না। আমি অনুরোধ করে বলে যাচ্ছি সকলকে, সবাই হকের উপরে চলবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে দেখুন আপনারা যারা আছেন ইমানদারির সঙ্গে বলবেন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ না ফরজ নয়? জোরে বলুন, ফরজ না ফরজ নয়? ফরজ। আমি বলছি 95% লোক এখানে যার মধ্যে দ্বীনি ইলম নাই। ঠিক বললাম না ভুল বললাম? দ্বীনি ইলম কতটা হাসিল করবেন? অতটা যতটা করলে হারাম হালাল চিনতে পারবেন, দ্বীন আর বাতিল চিনতে পারবেন, শিরক আর বিদআত চিনতে পারবেন, বেঈমান কাফের আপনার উপরে যে জালটা ফেলাচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন। অতটা দ্বীনি ইলম আপনাকে হাসিল করতে হবে। আপনাকে বলে দিই, মুসলমানরা হারাম হালাল কি বুঝেছে, কোথায় করবেন? আপনি 10 দিন জামাতের সময় লাগিয়ে করেছেন, ঠিক আছে, মাদ্রাসা আছে মাকালগাছা, সকালে গিয়ে উলামাদের বড় আলেমদের পাশে উঠা বসা করে অতটা ইলম হাসিল করো, কিংবা বড় বড় উলামাদের লেখা বই পড়ে ইলম হাসিল করো, অতটা যতটা করলে তুমি সব চিনতে পারো। মুসলমান হারাম হালাল কি চিনেছে বলে দিই। আমাদের বর্ধমানের ছেলেরা এইদিকে বালি নিয়ে আসে, আনে না? কথা বলে, বালি তো আমার বর্ধমান থেকে আসে, 24 পরগনা, বর্ধমান আর বীরভূম থেকে বালি পাথর আসে। আমাদের বর্ধমানের মুসলমান ছেলে লড়ি চালায়, হাই রোডের উপরে দাঁড়িয়েছে, দিল্লি রোডে হোটেলেতে ঢুকেই বলছে এক বোতল মদ দে তো ভাই। মদ খেয়ে নিল দুজনা মিলে, ড্রাইভার আর খালাসি দুজনাই মুসলমান, মদ খেলো। মুসলমান শুনেন হারাম হালাল কতটা বুঝে, কত জ্ঞানী এরা, কিরকম দিন আছে। তারপরে বলছে ভাই মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। হোটেলের কর্মচারী মুরগির মাংস আর রুটি এনেছে, তখন জিজ্ঞেস করছে ভাই মুরগিটা জবাই না কাটা? আমরা হারাম খোরকে মার জুতো করে। আপনি ভেবে দেখুন, যে মদ খেয়েছে তার আর ওইটা জিজ্ঞেস করে লাভ আছে? লাভ নাই। আপনি এটা বুঝলেন। দেখুন, আপনি যদি বসিরহাটে যান, কিংবা দত্তপুকুরে যান, কিংবা আপনি সকালবেলায় কলকাতা যান, কোন হোটেলে খেতে গেলে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে না, হবে না বাবা, যে মুরগিটা জবাই না কাটা? করতে হবে না? জবাই না কাটা জিজ্ঞেস করতে হবে। এটা শর্ত যে মুমিন ভাইয়ের আমার বয়ান শুনছেন, শুনে যান, দোয়া কবুলিয়াতের জন্য আমার নবীজি শর্ত রেখেছেন হালাল খাবার, তবে তোমার দোয়া কবুল হবে। খাবারটা হালাল হতে হবে। মুসলমান কতটা বুঝেছে বলে দিই। আপনি এটা বুঝলেন, ইয়াসিন ভাই এসে বলে গেল জবাই করা মুরগির মাংস খাবি, ভালো জিনিস। আপনি জবাই করা মুরগির মাংস খাবেন। সকালবেলায় গিয়ে মাকালগাছা বাজারে বললেন ভাই 1 কিলো জবাই করা মাংস দে, লিখছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কতটা বুঝাতে পারলাম? হারাম বুঝাতে পারলাম। আপনি মনে করলেন যে না, মুরগিটা জবাই যখন আমার টাকা ঠিক আছে। মুসলমান তো সুদকে হালাল ভেবে নিয়েছে, ভাবেনি? অথচ আল্লাহ কোরআনে বলছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, হে আমার নবী বলো ব্যবসাকে হালাল করেছি আর সুদকে তোমাদের জন্য হারাম করেছি। কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কেউ সুদ খাবেন না, আপনি সুদটাকে হালাল ভেবে নিয়েছেন। ওই জন্য দেখবেন আমাদেরকে মৌলবীরা, আমরা স্কুলে যাইনি ভাবে দিয়ে বলে হুজুর আসছে ইন্টারেস্ট বল, ওরা ইংরেজি বুঝে না, আমরা ইংরেজি বুঝি না, আমাদের সামনে ইন্টারেস্ট বলবে, আমরা বুঝতে পারবো না। আল্লাহ বুঝতে পারবে না? পারবেন? আল্লাহ সব ভাষা বুঝেন না? বুঝেন না? আল্লাহ সব ভাষা বুঝেন। আমার মুসলমান ভাই, সুদ হারাম, তার ইনকামটাও হারাম।
এবং আপনি সুদের পয়সা পেলেন, সুদের পয়সায় খাবার কিনেছেন, দেশি মুরগি হোক, খাসির মাংস হোক, গরুর মাংস হোক, ইলিশ মাছ হোক, টাকাটা হারাম, খাবারটা হারাম, সন্তানের মুখে হারাম খাবার তুলে দিয়েছো, সেই সন্তান কখনো নেক সন্তান হতে পারে না। তুমি হালাল ব্যবসা করছো, সবজি বিক্রি করো, মাখালগাছা বাজারে সারাদিন 1000 টাকা রোজগার করেছেন, ব্যবসা হালাল, টাকা হালাল, সেই টাকায় যে খাবার খাবে হালাল খাবার, সন্তানের মুখে যেটা তুলে দিবে সেটা হালাল খাবার তুলে দিবে, সেই সন্তানটা নেক সন্তান তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি সুদটাকে দেখুন, ঘুষ দেওয়াটা কি? কথা বলেন, ঘুষ দেওয়া হারাম না হারাম নয়? কথা বলেন, ঘুষ দেওয়া হারাম, ঘুষ নেওয়াটা হারাম। এরপরে শুনেলেন এই বয়ানটা যখন মাস্টাররা, ডাক্তাররা যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তারা যখন শুনবে, তারা সকালবেলায় চায়ের দোকানে গাল দিব, ওটা বাজে হুজুরবে, ওই মাল কটা গাল দিবে আমাকে সকালে, তো অসুবিধা নাই, তাদের লেগে আমার দোয়া আছে। যারা আমাকে গালি দেয়, আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত প্রাপ্ত করো, বলুন আমিন। তোমার গালি আমার গায়ে লাগবে না, ফোন করেও গালি দিতে পারে, আমি ফোন সুইচ অফ করি না। আমাকে যারা গালি দেয় তাদেরকে দোয়া দিই, আমাকে যারা দোয়া দেয় তাদের লেগে আবার ঘুরিয়ে দোয়া দিই। আমার ভাই শুনেন, আপনি মাস্টারি চাকরি করবেন, ডাক্তারি চাকরি করবেন, ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন, ঘুষ দিয়ে যারা চাকরি নিয়েছে তারা দুটো বড় পাপে লিপ্ত হয়েছে। এক নম্বর, তুমি একজন ভাইয়ের হক মেরেছো, আল্লাহর কাছে কঠিন হিসাব হবে হকের। আল্লাহ যদি আল্লাহর হক কেউ মেরে থাকে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, কিন্তু কেউ যদি বান্দার হক মেরে দেয় সেই বান্দা না ক্ষমা করলে আমার আল্লাহ ক্ষমা করবেন না। তুমি ঘুষ দিয়ে চাকরি নিয়েছো, একজনের হক মেরেছো, এক নম্বর ঘুষ দিয়া চাকরিটা হারামের পয়সা। হযরত সারা জিন্দেগি 30 বছর চাকরি করলো ঘুষ দিয়ে, চাকরি করে হজ করতে যাচ্ছে, হজ করে এসে মসজিদে বসে ফতোয়া দিচ্ছে, কিন্তু সারা জিন্দেগি হারাম ইনকাম করেছে। বড় কষ্টের বিষয়। তা না হলে মাকালগাছার একটা মুফতিকে নিয়ে আসুন, আমি 2 ঘন্টা আছি, খালি স্টেজে এসে বলে দিয়ে যাবে, ইয়াসিন সাহেব আপনি ভুল বললেন, ঘুষ দেওয়া চাকরির পয়সাটা হালাল, ঘুষ দেওয়াটাও হালাল। আমি ক্যামেরার সামনে বলছি, জুতোর মালা পরবো সেই মুফতি নিয়ে আসুন। 24 পরগনা কোন তাবর মুফতিকে, আমি মুফতি নয়, আমার বড় ভাইজান মুফতি নাসির উদ্দিন চাঁদপুরি সাহেব, তিনাকে জিজ্ঞেস করবেন। ইয়াসিন ভাই এসেছিল, আমার সঙ্গে ভালো সম্পর্ক, তিনি বলে গেছেন ঘুষ দেওয়া চাকরিটা, সেই চাকরির টাকা কি করে হারাম হতে পারে? যদি ঘুষ দেওয়া হারাম হয়, ঘুষ নেওয়াটা যদি হারাম হয়, তার ইনকাম কি করে হালাল হতে পারে? বড় কষ্টের বিষয়, মুসলমান এটাই বুঝে নেয়, অথচ বলছে আমি হালাল খাই। খবর রাস্তায় দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলে হালাল খাই, সারা জিন্দেগি সুদ খেলো। আমাদের সমাজের লোক ব্র্যান্ড বুঝতে পারেনি। ব্র্যান্ড বুঝতে পেরেছেন? ব্র্যান্ড আপনি চিনতে পারেননি। মুসলমান ব্র্যান্ড কাকে বলে শুনেলেন? আপনারা কেন চিনতে পারেননি? আপনারা ব্র্যান্ড চিনতে এই জন্য পারেননি। আমি এই বছরও হায়দ্রাবাদে জলসা করেছি। হায়দ্রাবাদে জলসা কাদের করেছি জানেন? সব বুরকা পার্টিতে, বুরকাওয়ালা, সব 24 পরগনায় ঘর, বেশিরভাগ বুরকা কারখানা যাদের আছে, কোম্পানি কারখানা, সব উত্তর 24 পরগনার বেশি, হাওড়ার উত্তর 24 পরগনা। আমাকে গতবারও দাওয়াত দিয়েছিল, এবারও। তো গত বছরে আমি গিয়েছিলাম জলসায়, এই বছরও করেছি। তো জলসা আমি 11টায় শেষ করেছিলাম। তো শেষ করার পরেই আমাকে আমার এলাকার কিছু সোনা পার্টি আছে, এনারা বোরকা পার্টি, আমার গ্রামের ছেলে সোনার ব্যবসা করে আমার এলাকার, তারা গাড়ি নিয়ে আমাকে নিয়ে গেল, বললে চলুন হুজুর, হ্যাঁ পেস্তা হাউসে নিয়ে যাব, হালিম খাওয়াতে, ফালুদা খাওয়াতে, চা খাওয়াতে। আমি খেলাম। তো 4 মিনারে গেলাম। 4 মিনারে অনেক ভিড়, রাতের বেলায় একটু দেখলাম, ঘুরলাম। সেখানে একটা ছেলে ঠেলাই ঘড়ি বিক্রি করছে, হাত ঘড়ি। তো মুসলিমদের ছেলে, আমি বললাম ভাই একটা ঘড়ি আমার পছন্দ হলো ব্ল্যাক কালার। আমি বললাম কিतना कीमत है? बोले भाई 200 रुपया। আমরা 150 में मिलेगा? बोले ले लीजिए, आखिरी टाइम है। আমি হাতে ঘড়ি পরলাম, 150 টাকা তাকে দিলাম। তো সেই ঘড়িটা পরি আমি আমাদের দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, নতুন এয়ারপোর্ট হয়েছে, আমি ওখানে নামলাম। ওইখানে আমার ড্রাইভার গাড়ি নিয়ে এলো, গাড়িতে চেপে একবারই ধুলিয়ান মুর্শিদাবাদের প্রোগ্রাম চেপে চলে গেলাম, বাড়ি ঢুকি।
ওইখানে আমার হাতে ঘড়িটাই ছিল। স্টেজে আপনাদের মতো অনেক শ্রোতা বসে, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, বাবা আমার এই হাতের ঘড়িটার দাম কত? একজন বললে হুজুর 7,000, একজন বললে হুজুর 3,000, একজন বললে হুজুর 2,500, একজন বললে হুজুর 1,500, একজন বললে হুজুর 1250। যতজন দাম বলেছে কেউ ভুল বলেনি, সবাই ঠিক বলেছে। যদি বলেন হুজুর ঘড়ির দাম তো 150 টাকা, তাহলে সবাই ঠিক বললো কেন? যে 7,000 বলেছে সে এমনি বলেনি, সে মনে মনে ভেবেছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়ি যখন আছে মালটা বিরাট মালই হবে। কথাটা বুঝতে পারেননি? ঘড়িটা কুমা হবে না, ওটা দামি ঘড়ি। যে 3,000 বলেছে সে ওটা ভেবে বলেছে, কিন্তু হাকিকত ঘড়িটার দাম 150 টাকা। তাহলে সে বিরাট চিনতে পারলো। একটা গরিবের ছেলে আপনার এই মাখালগাছার গরিবের ছেলে যদি 5,000 টাকার ঘড়ি পড়ে, আর যদি সে বন্ধু দিকে জিজ্ঞেস করে, বলতো ঘড়িটার দাম কত হবে? কত হবে? কলকাতায় তো 80 টাকায় কিনেছিস। লোকটা গরিব, ঘড়িটা গরিব হয়ে গেল। 5,000-এর ঘড়ি 80 টাকা 100 টাকা দাম হয়ে গেল। শুনেলেন, আপনার এই মাকালগাছার কোন গরিবের ছেলে যদি সকালবেলা একটা ছেঁড়া প্যান্ট পরে রাস্তা দিয়ে যায়, 10টা লোক চায়ের দোকানে বসে থাকলে, ও গরিবের ছেলে রে, পয়সা নাই, বলবে না? বলবে না? ওই ছেঁড়া প্যান্টটাই আপনি শাহরুখ খানকে পরিয়ে দেন, বলবে দারুণ ডিজাইন তো, প্যান্টটা কোথায় পাওয়া যাবে? বলতে একটা লুবো। ঠিক বললাম না ভুল বললাম? খালি লোকটা পাল্টি গেল, দাম পাল্টি গেল, ব্র্যান্ড হয়ে গেল মালটা, খালি লোকটার কারণে। মুসলমান আজকে ব্র্যান্ড চিনতে পারেনি, আমি ওটাই চিনাচ্ছি। আজকে আমাদের সমাজের অবস্থা শুনেলেন, একটা সুদখোর, একটা গাঁজাখোর, একটা ঘুষখোর লোকের মেরে পয়সা করে বড় লোক হয়েছে বলে একে মসজিদের মেম্বার করে দেয়, একে সেক্রেটারি কর, তারা মসজিদের সেক্রেটারি হয়। অথচ একটা লোক হালাল ব্যবসা করে, জীবন ভর হালাল খেয়েছে, 5 ওয়াক্তের নামাজি সৎ ব্যক্তি, তার পয়সা না থাকার কারণে তাকে আমরা মসজিদের সেক্রেটারি করতে পারি না। আপনি ব্র্যান্ড চিনতে পারেননি, আমি ব্র্যান্ড চিনাচ্ছি। ব্র্যান্ড হচ্ছে এই লোকটা যে জীবনে হালাল মাল খায়নি। আজকে বলে দিই আমাদের অবস্থা কত খারাপ। একটা সুদখোর মসজিদে 50টা ফ্যান দান করেছে, তাকে আমরা চেয়ার ছেড়ে দিই। আর একটা লোক মাথার ঘাম ফেলানো হালাল পয়সা 1000 টাকা মসজিদে দিয়েছে, তার আমরা কোনো মূল্য দিই না। আজকে আমার এলাকায় গলসি বাজার আছে, আমার মাদ্রাসায় 20 ফেব্রুয়ারি জলসা আছে। 30,000 শ্রোতা খাবে, 40টা গরু হবে, সব বিরিয়ানি। আমাদের বর্ধমানে কি বললেন, খাবার জলসা হয়, সোনার জলসা কম। শ্রোতা থাকবে স্টেজে খুব জোর হলে 7-8 হাজার, 10 হাজার, আর 20,000 লোক খাবার জায়গায় থাকবে। আমরা খাবার জন্যই করি, তাদেরকে দাওয়াত দিই খাবার জন্য। তো আমি বললাম, ভাই মাদ্রাসার পাগড়ির জন্য পয়সা দেন। সঙ্গে সঙ্গে 30,000 টাকা আদায় হলো, আলহামদুলিল্লাহ। তো একটা লোক 20 টাকা নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। আমি বললাম, ও বাবাজি আপনি আসুন এখানে, এই 20 টাকাটা আমার বাপের। বললো, হুজুর কেন? আমি বললাম, তুমি বিল নিয়ে যাবে না? তোমার মূল্য আমার কাছে সব থেকে বেশি, বসো। মাথায় হাত বুলালাম। আমি বললাম, কি করেন? বললে, হুজুর বাজারে ওই কোনটাই আপনি মাঝে মাঝে আমার কাছে শাঁক আলু নিয়ে যান, সবজি নিয়ে যান, আমি সবজি বিক্রি করি। আমার কত মনটা ভুললো জানেন? এই লোকটা টাকা দিয়েছে, হালাল টাকা, মাথায় রাখবেন। আজকে আমাদের সমাজ ব্র্যান্ড চিনতে পারেনি। আপনাকে দেখিয়ে দেবো একটা জিনিস। বাজারে চলুন, গরিবের মেয়ে, গরিব মানুষ, ধরলেন দলিত, মাঠ থেকে শুশুনি শাক, আপনারা জানেন শুশুনি শাক কাকে বলে? খুব সাধ্য, আমাদেরকে খুব ভালো লাগে। অনেকজনকে শুশুনি শাকটা ভালো লাগে না। ওটা কিন্তু সচরাচর চাষ হয় না, কম চাষ হয়। চাষ হওয়া মালটা ভালো লাগে না, যেটা মাঠে হয় বর্ষাকালে ওটা ভালো লাগে। তো গরিব মানুষরা তুলে নিয়ে এসে বিক্রি করে। তো আমার বাজারে একদিন দেখলাম একটা বয়স্ক মহিলা সব রেখেছে, 20 টাকা করে দাম, চিকে ভরে রেখেছে। তো আমার আব্বাজি আমি দুজনেই ভালোবাসি, আমার মাও ভালোবাসে, তো চিকে রেখেছে। আমি বললাম, ও মাসিমা কত করে? বললে, বাবা 20 টাকা করে। আমি বললাম, আমাকে 3টে চিকচিকি দাও, আর 2টো চিকচিকি আছে। তো একজন চাকরিজীবী মাস্টার মশাই এলেন, বলছে কত করে দিচ্ছ? বললে 20 টাকা করে। এই কোটি শাক 20 টাকা করে, 5 টাকায় আমাদের ঘরে দিয়ে যায়। আমি তাকে বললাম, ওই 2টো 30 করে 60 টাকা আমাকেই দাও। আমি 30 করে 60 টাকায় কিনে নিলাম। আমাকে বললে, আপনি কি করেন? আমি চুরি করি, আমি চুরির ব্যবসা আছে আমার।
আমি তাকে বললাম, শোনো, তুমি ডাক্তারের কাছে গিয়ে কোনোদিন বলেছো স্যার আপনার 1000 টাকা ফি, 100 টাকা কমলে তোমার বলার হিম্মত নাই, তোমাকে তাড়িয়ে দেবে, ঘাড়ে ধরে বার করে দিবে। এই গরিব মানুষ শাকটা তুলে নিয়েছে তোমার কাছে বাজারে পৌঁছে দিচ্ছে, একে 10 টাকা দিতে পারো না, তুমি ব্র্যান্ড চিনতে পারো নি, তুমি যাকে ব্র্যান্ড মনে করেছো তারা ব্র্যান্ড নয়। আমার মুসলমান ভাই, ব্র্যান্ড তো সেই লোকটা যে লোকটা হালাল ছাড়া কোনোদিন হারামে স্পর্শ করে না। আমরা কিন্তু তাকে সম্মান করতে পারি না। ঠিক বললাম না ভুল বললাম? ওই জন্য মুসলমান দ্বীনি শিক্ষা অর্জন করবেন। যাদের বাচ্চা আছে সকাল বেলায় মাদ্রাসায় পাঠান, সবাই পাঠাবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। বাচ্চাদিকে যাদের সকালে স্কুল তাদেরকে বিকালে পাঠান। যাদের দুপুর বেলায় স্কুল, ফজরের পরে সন্তানকে মাদ্রাসায় দিয়ে আসুন, কোরআনের শিক্ষা করুন। তসলিমা নাসরিনের মা বাবা তাকে দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে রাসূলের দুশমন হয়ে দাঁড়ালো, আল্লাহর দুশমন হয়ে দাঁড়ালো। জাস্টিস ইনায়েতুল্লাহ তার বাবা মা তাকে খালি কোরআনী শিক্ষা, দ্বীনি শিক্ষা বাচ্চা বেলায় দেয়নি বলে আজকে সে দুশমন হয়ে দাঁড়ালো। কোন মৌলবি বলে গেছে? আমার আগে ফখরুদ্দিন ভাই কি বললেন যে ছেলেটিকে আলেম মোল্লা করে মসজিদ আর মাদ্রাসায় রাখ, এই ফতোয়া কোনো মৌলবি দেয় না। আমি ইয়াসিন বলে যাচ্ছি, একটা 7 বছরের বয়সের ছেলে তাকে যদি মাদ্রাসায় দিয়ে আসেন মাখালগাছায়, তার হাফিজে কোরআন হতে 3 বছর সময় লাগবে। কত বললাম? 3 বছর। এই বাচ্চাটা যখন 3 বছরে হাফেজ হবে, 7 আর 3 কত হলো? 10 বছর বয়স। এরপরে এই ছেলেটাকে ডাক্তার করুন, এই ছেলেটাকে প্রফেসর করুন, এই ছেলেটাকে ইঞ্জিনিয়ার করুন, এই ছেলেটাকে আপনার জজ করে তুলুন, উকিল করুন, আপনার সমাজের কল্যাণ হবে এই ছেলেটা ডাক্তার হলে। আমার মুসলমান ভাই,